মালয়েশিয়া কলিং ভিসা খুলে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমার কাছে অনেকেই জানতে চাইছেন মালয়েশিয়া কলিং ভিসার নতুন কি আপডেট আছে এবং কোন কোন সেক্টরে কাজের সুযোগ বেশি, আর বাংলাদেশ থেকে মালয়েশিয়ার নতুন কলিং ভিসা কিভাবে যেতে পারবেন। আজকের ভিডিওতে আমি সব সরাসরি সরকারি আপডেটের সঙ্গে আপনাদের জানাবো, তাই শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলি, বর্তমানে মালয়েশিয়া প্রচুর কর্মী সংকট, কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পর্যাপ্ত কর্মী পাঠানো সম্ভব হচ্ছে না। নভেম্বরে অবশ্য পুরনো কর্মীরা পুনরায় মালয়েশিয়া যাচ্ছে এবং এটা আমরা সরকারিভাবে নিশ্চিতভাবে জানতে পেরেছি। এখন অনেকেই জানতে চাইছেন মালয়েশিয়ার নতুন কলিং ভিসায় কোন ধরনের কাজে যেতে পারবো, আর কলিং ভিসার আনুষ্ঠানিক কার্যক্রম কবে শুরু হবে। তাহলে চলুন বিস্তারিত সমস্ত আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। বর্তমানে মালয়েশিয়া কাজের সুযোগ সুবিধা অনেক ভালো, আর ক্লিনারের কাজ সবসময় চাহিদা সম্পন্ন। বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরও প্রচুর কর্মীর প্রয়োজন। এছাড়া প্লান্টেশন, ফুড প্রোডাকশন, ফার্নিচার মেকিং, মুরগির ফার্ম, প্লাস্টিক ফ্যাক্টরি, এইসব সেক্টরও কাজের সুযোগ রয়েছে। আরো আছে পেট্রোল পাম্প, আবাসিক হোটেল, সুপার শপ, সুপার মার্কেট, এগুলো তো কর্মী খুবই প্রয়োজন। সংক্ষেপে বলতে গেলে মালয়েশিয়া বর্তমানে অনেক কর্মীর সংখ্যা, আর যারা বাংলাদেশ থেকে নতুন কলিং ভিসায় যেতে চান মালয়েশিয়া, তাদের জন্য অনেক সুযোগ রয়েছে। আর যারা ই ভিসা করতে চান তাদের জন্য সুখবর, বর্তমানে ই ভিসা আবেদন খোলা হয়েছে। যেসব দেশের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক আছে তারা সবাই অনলাইনে ই ভিসা আবেদন করতে পারবে, এর মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত। আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হলো এমডিএসি মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড এখন বাধ্যতামূলক। বর্তমানে মালয়েশিয়া ঢোকার আগে সবাইকে এই কার্ড অনলাইন পূরণ করতে হবে, না করলে বিমানবন্দরে ঢোকা যাবে না। এখন মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বলি তো ভাই দেখেন, মালয়েশিয়া সরকার কিন্তু স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে মালয়েশিয়ার যত অবৈধ কর্মী আছে সব অবৈধ কর্মী গ্রেপ্তার করে তাদের নিজ নিজ দেশে পাঠানোর পর মালয়েশিয়া কলিং ভিসা চালু করা হবে। তো ভাই এখন আশার আলো হলো যত দ্রুত মালয়েশিয়ার সব অবৈধ কর্মী ধরে যা নিজ নিজ দেশে পাঠাবে তত দ্রুত মালয়েশিয়া কলিং ভিসা খোলা হবে। আর ভাই আপনারা আশা করি সকলেই বুঝতে পারছেন যে মালয়েশিয়া কলিং ভিসা আসলে কোন কারণে খুলছে না বা চালু করা হচ্ছে না, এবং আশা করি খুব দ্রুতই মালয়েশিয়া কলিং ভিসা খুলে যাবে। তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট, এবং তোমাদের সবাইকে শুভকামনা। ইনশাল্লাহ খুব শীঘ্রই মালয়েশিয়া যাওয়ার পথ আবার খুলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী আপডেটগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।